أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলে আমার সঙ্গে সকলে আল্লাহর কোরআন পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহব্বতে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাংলাদেশের হাওড় অঞ্চল হিসাবে ঐতিহ্যভাবে স্বীকৃত এই কিশোরগঞ্জ হাজারো সম্ভাবনা এবং সমস্যা দুইও দোলা চলে দাঁড়িয়ে থাকা এই জনপদ, মাঝে মধ্যে একেবারেই হঠাৎ জলোচ্ছ্বাস, ফসল, নদী, পুকুর ডোবা একেবারেই ডুবে একাকার। বিশেষ করে ভারতের একমুখী পানি নীতির কারণে এই অবস্থাটা বারবার কষ্টের সম্মুখীন হতে হয় এই অঞ্চলের মানুষকে। আবার শক্ত হয়ে মানুষগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে দাঁড়িয়ে যায়। পানি সম্পদকে কাজে লাগিয়ে তারা মৎস্য সম্পদের দিকে মনোযোগী হয়ে পড়েছে বেশি। ঘাস পাতা যখন ডুবে যায় তখন তাদের পশু সম্পদ অনেক ক্ষতিগ্রস্ত হয়। এরপরেও বেঁচে থাকার লড়াইয়ে আত্মনির্ভরশীল এই জনপদ, ঠিক তার পাশাপাশি ইসলাম এবং ইমানের ব্যাপারে অনেক সচেতন। মসজিদ মাদ্রাসা গড়েছেন বিভিন্ন সময় দ্বীনের হালকা এবং দ্বীনের তালিমের বিভিন্ন জলসা। ঠিক তার পাশাপাশি মোবাইল প্রোগ্রাম হিসাবে মাঝে মধ্যেই তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল বিভিন্ন আয়োজনে ভরপুর করে থাকেন। ধারাবাহিকতায় 1400 জালিয়াপাড়া এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে বিষয়ভিত্তিক 8ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আমিনুল হক সাহেব ইমাম, 1400 ঈদগাহ গ্রাম ঈদগাহ মাঠ, সহ সভাপতি মাওলানা আব্দুর রশিদ সাহেব খতিব, 1400 বাস স্ট্যান্ড জামে মসজিদ। আমার প্রচণ্ড ভালো লাগছে আপনার সভাপতি সহ সভাপতি 2 জন আলেমকে রেখেছেন, যেহেতু এটা কোরআনের মাহফিল, আলেমরা হলেই ভালো হয়, তাই না? আপনাদের কোনো কষ্ট লাগে নাই তো তাতে? ব্যাস। কিন্তু আজ থেকে আমি তো বিগত প্রায় 20 বছর ধরে মাহফিলের অঙ্গনে আছি। বিগত 15-16টা বছর পর্যন্ত সভাপতির এই জায়গাটাও আলেমরা যে নেবে এইটা অনেকে বরদাস্ত করতে পারে না। এলাকার ওমরা সোমরা নেতা ফাতা যা আছে বাটফার, এদেরকে সভাপতি বানাই তো পাশের থেকে সিগারেটের গন্ধ, গাজার গন্ধ আসতো, আর পাশে বসে কোরআনের তাফসীর করতে বাধ্য করা হতো। আমি বানাই বলছি না। এলাকার প্রধান অতিথি যিনি হবেন তিনিও ইসলামের পক্ষের লোক না। দেখা যেত যে পোস্টারে নাম না দিলে বক্তাকে ওয়াজি করতে দিত না। এই জ্বালা থেকে আল্লাহ বাঁচাইছে। জোরে একবার আলহামদুলিল্লাহ বলেন তো দেখি। জোর করে কি সম্মান পাওয়া যায়? না। জোর করে ডাকাতি করা যায়, চুরি করা যায়, ছিনতাই করা যায়, কিন্তু মন পাওয়া যায় না, ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা পেতে হলে ভালোবাসতে হয়, সম্মান দিতে হয়।
সম্মানিত সভাপতিদ্বয়কে আল্লাহ তাআলা কোরআনের জন্য নেক হায়াত এবং হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লিয়া দান করুন বলি আমিন। আমিন। আয়োজিত এই মাহফিলে কথা বলেছেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ শামসুল